উড়িষ্যার সাথে বাঙ্গালার লড়াই শুরু হওয়ার কিছুদিন তক শাহজাদা দাউদ খান আকবর শাহর প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য সক্রিয়ভাবে তৈরি হয়ে রইলেন এবং ওই অপেক্ষায় সজাগ হয়ে কাল কাটাতে লাগলেন। বিশ্বস্ত চর মারফত তান্ডায় যখন এই বার্তা এলো যে মেবার বিজয়ে ব্যস্ত থাকায় আকবর শাহর এখন অন্যদিকে নজর দেওয়ার আদৌ ফুরসত নেই, এবং লোদি খান যখন মুনিম খানের সাথে মোলাকাত করে জেনে এলেন বাঙ্গালার এই নিজস্ব ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, একমাত্র তখনই শাহজাদা দাউদ খান রণচিন্তা ক্ষান্ত করলেন এবং সতর্কতা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর শাহজাদা দাউদ খানের সর্বপ্রথম যে কথাটি স্মরণ হল তা ওই মুরাদ খানের দাওয়াত রক্ষার কথা। তিনি দেখলেন ওয়াদাটা পালন করা হলই না তাদের। সালার রেজা খান এখন লড়াই। কবে তিনি সহি সালামতে ফিরে আসবেন একমাত্র আল্লাহ তাআলাই তা জানেন। ফলে তিনি বুঝতে পারলেন ইচ্ছায় আর অনিচ্ছায় যে কসুরটা হয়ে গেছে, রেজা খান সাহেব ফিরে আসার আগে তা নিয়ে ভেবে আর ফায়দা নেই। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন রেজা খান সাহেব ফিরে এলে সে ওয়াদা অবশ্যই তারা পালন করবেন, এই সংকল্প নিয়ে তিনি এ ব্যাপারে খামোশ হয়ে গেলেন। আবার সে নিঃসঙ্গ জীবন। শাহী মহলে রাজধানীতে আরও অনেক সঙ্গী সাথী আর বন্ধু থাকলেও রেজা খানের সাথে শাহজাদা দাউদ খান এমনভাবে একাত্ম হয়ে গেছেন যে ওই একটি লোকের অভাবে শাহজাদার প্রাণে স্ফুরণ স্বাভাবিক গতি ফিরে পায় না। রেজা খান তার কিছুটা অস্ত্রগুরু, অধিকটা বিশ্বস্ত পরামর্শদাতা ও সাহায্যকারী, ততোধিকটা রেজা খান তার অন্তরঙ্গ বন্ধু। তাই শতজনের মাঝে শত কাজে লিপ্ত থাকা সত্ত্বেও তাকে ছাড়া নিজেকে তিনি কেমন যেন নিঃসঙ্গ বোধ করেন। আয়োজনে উৎসবে হো হো করে হাসলেও সে হাসির মধ্যে কেমন যেন একাকিত্বের রেশ থাকে একটা। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। একদিন রাত্রিকালে বাইরের কাজ শেষ করে শাহজাদা দাউদ খান শয়ন কক্ষে এসে দেখলেন তার শিয়রের ফুলদানিতে অদ্ভুত এক ফুলের তোড়া। তোড়াটির নির্মাণ যেমন নিপুণ, সৌন্দর্যও তেমনই চিত্তহারী। ওই ফুলদানিতে প্রতিদিনই একটা করে নতুন নতুন ফুলের তোড়া রাখা হয়, কিন্তু এমন সুনিপুণ ও সুদৃশ্য ফুলের তোড়া শাহজাদা এর আগে কখনো ওই ফুলদানিতে দেখেননি। তোড়াটিতে এমন সব ফুলের সমাবেশ করা হয়েছে যে খুশবুতে সারা ঘর মোহিত হয়ে গেছে। আকৃষ্ট হয়ে শাহজাদা তোড়াটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলেন, সুখে সুখে কিছুক্ষণ তার সুবাস গ্রহণ করলেন। এরপর তিনি তার খাস বান্দা কোরবান আলীকে তলব দিলেন। বান্দা এসে হাজির হলে তাকে প্রশ্ন করলেন, কোরবান আলী, এই তোড়াটা কোথা থেকে এলো? কোরবান আলী বুঝতে না পেরে বলল, হুজুর, এখানে কে তোড়া রেখেছে? এ কসুর হয়েছে বোধে। কোরবান আলী ভয়ে ভয়ে বলল, আমি রেখেছি হুজুর। তুমি এটা কোথায় পেলে? একজন মালি এনে দিয়েছে। মালি? কোন বাগিচার মালি? শাহী মহলের ভেতরের? জি না হুজুর, শাহী মহলের বাইরের ওই বড় ফুল বাগানের। হুজুর নিজে যেখানে ফুলের চারা গেড়েছেন ওই ফুল বাগানের। প্রতিদিন ওই বাগানের মালিরাই কি ফুলের তোড়া দিয়ে যায়? না হুজুর, ওরাও দেয়, মহলের ভেতরের মালিরাও দিয়ে যায়। সবাইকে বলা আছে কি না? এ তোড়াটা যে মালি দিয়েছে তাকে চেনো? জি না। সে এসে বলল, বাগিচা রক্ষক মুরাদ খান সাহেব এই তোড়াটা হুজুরের জন্য পাঠিয়েছেন। ওই মালি মুরাদ খান সাহেব চেনেন, আমি চিনি না হুজুর। ও আচ্ছা, কোনো কসুর হয়েছে হুজুর? না, কসুর নয়, তোড়াটা বহুত উমদা, নিপুণ হাতের তৈরি। এ মালিকে চেনা থাকলে তাকেই প্রতিদিন তোড়া দিতে বলতে পারতে। কোরবান আলীর দুশ্চিন্তা কেটে গেল। সেবার উৎসাহ ভরে বলল, চিনে নেব হুজুর, চিনে নেব। মুরাদ খান সাহেবকে জিজ্ঞাসা করলে সে তাকে চিনিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। মুরাদ খান সাহেবকে বললেও তো তিনি নিজেই সে ব্যবস্থা করতে পারবেন, পারবেন না? জি জি হুজুর, জরুর তো পারবেন হুজুর। আগামীকাল সবেরেই গিয়ে তাকে আমি সব বলে আসব। থাক, তোমাকে এ নিয়ে ব্যস্ত থাকতে হবে না, যা বলার আমিই তাকে বলবো। হুজুর, তুমি এখন যাও। পরের দিন অপরাহ্নে ফুলবাগিচায় বেড়াতে এসে ওই তোড়াটার কথা শাহজাদার খেয়াল হলো। বাগিচায় বেড়ানো শেষ হলে তিনি হাঁটতে হাঁটতে এসে মুরাদ খানের দপ্তর কক্ষে ঢুকলেন এবং কথায় কথায় মুরাদ খানকে প্রশ্ন করলেন, আচ্ছা খান সাহেব,
গতকাল কি আমার জন্য একটা ফুলের তোড়া পাঠিয়েছিলেন? মুরাদ খান আগ্রহ ভরে বললেন, জি হুজুর, জি। শাহজাদা হস্তচিত্তে বললেন, সাব্বাস, বড় সুন্দর একটা তোড়া, একেবারে অপূর্ব। এমন তোড়া আগে পাঠাননি কেন? জি, হুজুরের পছন্দ হয়েছে তাহলে? জিয়াদা জিয়াদা, আমার খুব পছন্দ হয়েছে। বহুত আচ্ছা হুজুর, এমন তোড়াই চাই আমি প্রতিদিন। হুজুর, ওই মালিটাকে ডাকুন দেখি, আমি নিজে তাকে ফরমায়েশ করে যেতে চাই। মুরাদ খান ঘাবড়ে গিয়ে বললেন, কোন মালিকে হুজুর? যে মালি ওই তোড়াটা বানিয়েছে তাকে একবার ডাকুন, ওকে কিছু বকশিসও আমি দিতে চাই। মুরাদ খানের চোখ মুখ শুকিয়ে গেল। তিনি কেবলই ইতস্তত করতে লাগলেন। তা দেখে শাহজাদা ফের বললেন, কি হলো, ডাকুন তাকে। মুরাদ খান ঘাড় চুলকে বললেন, হুজুর, না জেনে কসুর করে ফেলেছি, এমনটি আর হবে না হুজুর। শাহজাদা বিস্মিত কণ্ঠে বললেন, কসুর মানে? ওই তোড়াটা পাঠানোর আগে হুজুরের এজাজত নেওয়া উচিত ছিল, তা না নিয়েই পাঠিয়ে দিয়ে আমি কসুর করে ফেলেছি। এ কি বলছেন আপনি? ও তোড়াটা কোনো মালি তৈরি করেনি হুজুর। তবে গোস্তাকি মাফ হয় হুজুর, ওটা আমার নাতনি তৈরি করেছে। শাহজাদা চমকে উঠে বললেন, আপনার নাতনি? জি হুজুর। আমি তাকে বারণ করলাম, বললাম, তুমি একটা নওকরের নাতনি, সব কিছুতে একটা আদবের প্রশ্ন আছে, একটা রেওয়াজ রীতি আছে। তুমি তৈরি করলে আর অমনে সেটা খোদ শাহজাদা হুজুরকে পাঠিয়ে দেব আমি, তা কি করে হয়? হুজুরের ইজাজত নেওয়া দরকার। কিন্তু সে শুনল না হুজুর। বলল, আমি তৈরি করেছি শুনলে উনি ওটা নাও নিতে পারেন, না বলেই তুমি পাঠিয়ে দাও না একবার। কে তৈরি করেছে সে খোঁজ দেওয়ার দরকার কি? তোমার ছোট হুজুরের পছন্দ হয় কিনা সেটা আগে দেখো না। তাই ঝোঁকের মাথায় পাঠিয়ে দিয়েছি হুজুর, মেহেরবানি করে গোস্তাকিটা এবারের মতো মাফ করে দিন। মুরাদ খানের এত কথা শাহজাদা দাউদ খানের কানে তামামটা গেল না। তিনি ফের সবিস্ময়ে প্রশ্ন করলেন, আপনার নাতনি মানে? কোন নাতনি? নাতনি তো আমার ওই একটাই হুজুর। আদব কায়দা জ্ঞান গম্যি তার খুবই উঁচু দরের, কিন্তু তবুও সে মাঝে মাঝে এমন সব বেয়াড়া কাজ করে বসে যা সামাল দিতে আমার গলদঘর্ম অবস্থা হয়। ওর জন্য আমি হয়তো ফেঁসেই যাব একদিন। মুরাদ খানের কণ্ঠে আফসোসের সুর ধ্বনিত হল। শাহজাদা বললেন, ওই একটা নাতনি মানে? ওই যে আপনার মাকানে সেদিন। জি জি হুজুর, ঠিকই ধরেছেন। ওই যে সেদিন আমাদের মাকানে হুজুরদের দাওয়াত করতে আমাকে যে মেয়েটি বলল, ওই পাগলিটাই। কসুর তার আরও কিছু আছে হুজুর, আমি হলফ করে বলতে পারি। আসলে সে কিন্তু সাদা দিলের মেয়ে, আদৌ সে বেয়াদব বা খন্না সাওরাত নয়। কিন্তু ওই যে বললাম, মাঝে মাঝে সে এমন কাজ। শাহজাদা কিছুই শুনছেন না দেখে মুরাদ খান থেমে গেলেন। শাহজাদা স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন। তাজ্জব হলেন যার পর নাই। মুরাদ খানের ওই নাতনিটাই তৈরি করেছেন এই ফুলের তোড়া? এমন যার দক্ষতা, এমন যার রুচি, তিনি তো কোনো ক্রমেই মামুলি অরাত নন। খানদানি ঘরের না হলেও খানদানি পরিবেশের সাথে অবশ্যই তিনি নিবিড়ভাবে পরিচিতা। তার সেদিনের ভাষা আর সৌজন্যবোধ এই ইঙ্গিতই বহন করে। সেই সঙ্গে শাহজাদার স্মরণ হল বিচক্ষণ ও অভিজ্ঞ রেজা খানের কথাগুলো। বলা যায় না, ওখানে পেলেও তো পেতে পারেন অমূল্য রতন। তবে কি এটাও একটা রতন নাকি? ওই বস্তিটা কি আসলে রত্নগর্ভা? অনেকক্ষণ পরও যখন শাহজাদা আর কোনো কথাই বললেন না, তখন মুরাদ খান ফের শঙ্কিত চিত্তে বললেন, কসুর নিলেন হুজুর? সম্বিত ফিরে পেয়ে শাহজাদা বললেন, না মানে ওই যে সেদিন আমাদের যিনি দাওয়াত বললেন তিনি। জি হুজুর, জি। কসুর হয়ে থাকলে? কসুর? এ কি বলছেন আপনি? কসুর নেবে কেন? এটা তো একটা মস্ত বড় কৃতিত্বের কাজ, তারিফের কাজ। তাকে গিয়ে জানাবেন আমি খুব খুশি হয়েছি, সময় সুযোগ মিললে এর জন্য ওনাকে আমি উমদা এনাম দেব। হুজুর, ফুলের কাজের একজন সুদক্ষ কারিগরে যে ফুলের কাজ জানে না, সে কাজটা জানা কম কৃতিত্বের ব্যাপার নয়। জরুর তাকে পুরস্কৃত করব আমি, উপযুক্ত এনাম দেব। মুরাদ খান আশ্বস্ত হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হুজুর তাহলে কসুর নেননি। শাহজাদা হেসে বললেন, পাগল, কসুর নিলে কেউ ইনাম দিতে চায়? না, তা তো চায় না। তবে ইনামের কি দরকার হুজুর, একটু দোয়া করবেন ওর জন্যে, ও বড় অভাগী। হ্যাঁ হ্যাঁ, দোয়া তো অবশ্যই করব, কিন্তু স্রেফ দোয়াই নয়, এবার গেলে মানে আপনাদের মাকানে আবার গেলে। কথার মাঝেই মুরাদ খান নতমস্তকে বললেন,
কই আর, তা তো গেলেন হুজুর। শাহজাদা সজাগ হয়ে উঠলেন। তিনি শরমজড়িত হাসি মুখে বললেন, তা খান সাহেব, আপনাদের দাওয়াতটা নানা কারণেই রক্ষা করতে পারিনি আমরা। আপনাকেও বলি, আর আপনার নাতনিকেও জানাবেন, কোনো ইনকার বা অবহেলা করে নয়, অনিবার্য কারণেই দাওয়াত রক্ষা করতে বিলম্ব হচ্ছে আমাদের। তবে বিলম্ব হলেও একদিন গিয়ে আপনাদের দাওয়াত আমরা অবশ্যই রক্ষা করে আসব ইনশাআল্লাহ। জি হুজুর, তাহলে আমরা বড়ই বাধিত হব। আচ্ছা, তাহলে এবার চলি খান সাহেব। তাও ওই তোড়া সম্বন্ধে হুজুর যেন কি বললেন, মানে প্রতিদিন একটা করে? ব্যস্তভাবে বাধা দিয়ে শাহজাদা বললেন, আরে না না, ওই বড় তকলিফের কাজ, সময়ের কাজ। প্রতিদিন এমন তোড়া তৈরি করা মানেই চরম মেহনতে পড়ে যাওয়া। এক কাজ সার্বক্ষণিক মজুরের কাজ। উনি আমার মালি মজুর তো নন, প্রতিদিন এ কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তাকে সে কষ্ট আমি দিতে চাই না হুজুর। তার তোড়া পেয়ে আমি খুশি হয়েছি, এইটাই তাকে জানাবেন। ওই তকলিফে যাওয়ার জরুরত নেই। তা প্রতিদিন না হোক, মাঝে মধ্যে? না না, মাঝে মধ্যেও নয়, তবে কালে ভদ্রে অনুষ্ঠানে উৎসবে দু একবার পাঠালে আমি খুশি হব। আচ্ছা চলি, আল্লাহ হাফেজ। শাহজাদা কক্ষ থেকে বেরিয়ে গেলেন। দুহাতে ঠেলে করণীয় কাজ শেষ করার পর মুরাদ খান মহানন্দে মাকানে ছুটে এলেন এবং এসেই ঘরদোর মাথায় তুলে দিলেন। দুয়ারে পা দিয়ে তিনি হাঁক শুরু করলেন, কই রে দৌলত জাহান, কই দৌলত? মুরাদ খানের হাঁক শুনে দৌলত জাহান ছুটে আসতেই মুরাদ খান হাত পা ছুড়ে বলতে লাগলেন, কামাল কিয়া, তু কামাল কিয়া, ওহ কি আনন্দ, কি আনন্দ। দৌলত জাহান সবিস্ময়ে বললেন, কি হলো দাদু, এত খুশির কি হলো? মুরাদ খানও একইভাবে বলতে লাগলেন, দিওয়ানা বান গয়া, বিলকুল দিওয়ানা বান গিয়া। দিওয়ানা? কে দিওয়ানা বনে গেল? ছোট হুজুর, খোদ শাহজাদা দাউদ খান কাররানি। তোমার ফুলের তোড়া পেয়ে ছোট হুজুর আমাকে একদম আওয়ারা করে দিল। ঘটনা বুঝতে পেরে দৌলত জাহান সহাস্যে বললেন, বলেন কি দাদু, একটা ফুলের তোড়া পেয়ে তোমার ছোট হুজুর আওয়ারা হয়ে গেলেন? আওয়ারা বলে আওয়ারা, খুশিতে দিশেহারা। এমন ফুলের তোড়া তিনি জিন্দেগিতেও দেখেননি। আচ্ছা, তোমার তারিফে তার মুখ দিয়ে কেবলই খই ফুটতে লাগলো। খুশিতে যার যার হয়ে গেলেন। ওহ, কাজ একখান করেছ বটে তুমি। তাই, তা কি বললেন তিনি? এমন সুন্দর তোড়া নাকি কোনো মালি, কারিগর আর কারো সাধ্য নেই যে তৈরি করে। এজন্য তিনি তোমাকে এনাম দিবেন বললেন। এনাম? উমদা এনাম। স্রেফ এখন সুযোগটা তার চাই। সুযোগ পেলে তিনি তোমাকে তোফা একটা ইনাম দেবেন। বলেন কি? তোড়াটা তার এতই পছন্দ হয়েছে যে এমন তোড়া দৈনিক তিনি পাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। দৈনিক? না না, তোমাকে উনি কষ্ট দিতে চান না। বললেন এ কাজ কঠিন কাজ, খুবই মেহনতের কাজ। উনাকে আমি কত কষ্ট দেব না, তবে কালে ভদ্রে এমন তোড়া দু একটা পেলে আমি বড়ই খুশি হব। দৌলত জাহানের দিল আন্দোলিত হল। তিনি হাসি মুখে বললেন, আচ্ছা, দেখলাম ওই তোড়াটা পেয়েই তোমার প্রতি শাহজাদার দিলে দরদ পয়দা হয়ে গেছে। এমন তোড়া পাওয়ায় জব্বর শখ, কিন্তু তুমি কষ্ট পাবে বলে উনি আর তা করতে চান না। দৌলত জাহান লজ্জিত হয়ে বললেন, দাদু। দৌলত জাহান অভিযোগ করে বললেন, দাদু তুমি একেবারে ছেলে মানুষ, সবকিছুকেই তুমি বড় করে দেখো, আর এটুকুতেই তুমি এত উদ্বেলিত হয়ে উঠো যে তোমার কথা থেকে কোনো কিছুই সঠিকভাবে আঁচ করার উপায় নেই। মুরাদ খান আহত কণ্ঠে বললেন, কেমন? উনি একটা কথার কথা বললেন আর অমনি তুমি সেটাকে এত বড় করে ধরে নিলে। কেন নেব না? হুজুরের আগ্রহ কম দেখলাম নাকি? আগ্রহ? আগ্রহ তো আগেও দেখিয়ে দিলেন। কই, তাতে গুরুত্ব কিছু দিয়েছেন? আগেও দেখিয়ে গেলেন? কেন, আমাদের দাওয়াতটা তারা কত আগ্রহ ভরে কবুল করলেন সেদিন, কিন্তু তাতে কি কোনো গুরুত্ব দিয়েছেন? মুরাদ খান চমকে উঠে বললেন, তবা তবা, এমন কথা বলো না, আল্লাহ তাআলা নারাজ হবেন। কিরকম? শাহজাদাকে চেনো না? তেমন লোকই তিনি নন। ইনকার উপহাস করে নয়, অনিবার্য কারণেই তিনি আমাদের দাওয়াত রক্ষা করতে সময় পাননি। সেজন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন। সময় পেলে তিনি নিশ্চয় আসবেন, এ কথা জোর দিয়ে জানিয়েছেন। সময়? প্রতিদিনই বাগানে এসে বেলাভর ঘুরে বেড়াতে পারছেন, আর এটুকু হেঁটে সামনে আসতে পারেন না? কই, প্রতিদিন আর এলেন কই? এখন তো লড়াইয়ের ভাবনা নিয়েই সবাই ব্যস্ত। আজ তো এসেছিলেন। হ্যাঁ, তাই এসেছিলেন, তো এটুকু আর আসতে পারলেন না? কি করে? রাজু খান, মানে ওই কালাপাহাড় সাহেব তো যুদ্ধে আছেন এখন। দুজনের দাওয়াত, উনি একা আসবেন কি করে?
ওই খান সাহেব লড়াই থেকে ফিরে এলেই ওনারা একসাথে আসবেন, এটাই আমার ধারণা। সে কবে? লড়াইটা শেষ হতে তো বছরটা পার হয়ে যেতে পারে। আসলে আসারই তার ইচ্ছে নেই, নইলে উনি একা এসেও আমাদের দাওয়াতের ইজ্জতটা দিতে পারতেন। কথাটা মনে ধরল মুরাদ খানের। কিঞ্চিত চিন্তা করেই তিনি বলে উঠলেন, তাই তো, তা তো উনি জরুর আসতে পারেন। ঠিক ঠিক, এ কথা শাহজাদাকে স্মরণ করিয়ে দিতে হয়। ইস, আমি ভুলে গেছি, এ কথাটাকে খেয়াল করিয়ে দিলেই হলো। মুরাদ খান হেসে ফেললেন। দৌলতজাহান সবিস্ময়ে বললেন, দাদু। পরের দিন ওই ফুলবাগানে শাহজাদা দাউদ খানের সাথে ফের মুরাদ খানের সাক্ষাৎ হল। শাহজাদা তাকে ডেকে নিয়ে মালিদের কাজকর্ম ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বাগান সম্পর্কিত কথার মধ্যে ফাঁক পেয়ে মুরাদ খান ইতস্তত করে বললেন, হুজুর, গোস্তাখি না নিলে একটা কথা বলতাম। শাহজাদা সাগ্রহে বললেন, কি কথা বলুন। বলছিলাম কি হুজুর, ওই সেনাপতি হুজুর কবে লড়াই থেকে ফিরে আসবেন তার তো কোনো ঠিকানা নেই। তাই আমাদের দাওয়াতটা। আরও অধিক মনোযোগ দিয়ে শাহজাদা তৎক্ষণাৎ বললেন, আপনাদের দাওয়াতটা? মেহেরবানি করে হুজুর একা গিয়ে তো তা রক্ষা করতে পারেন। ওই হুজুর ফিরে এলে তাকে নিয়ে আবার একসাথে যাবেন। বলেন কি, একা যাব? তা গেলে খুব ভালো হয় হুজুর, আমার একটু সুবিধে হয়। আপনার সুবিধে? জি হুজুর, হুজুরকে আমি যতটা জানি, আমার পরিবারের জেনারা তো ততটা জানে না। তাদের ধারণা গরিব বলে হেলা করে হুজুর আমাদের ওখানে গেলেন না। বলেন কি, এমন ধারণা হয়েছে তাদের? হয়তো স্বাভাবিক হুজুর, অনেক দিন তো হয়ে গেল। শাহজাদা উদ্গ্রীব হয়ে বললেন, তাই নাকি? আপনার নাতনিটা কি বলেন? ও বলে, হতে পারেন তোমার ছোট হুজুর ভালো মানুষ, আর ভালো মানুষ উনি ঠিকই, কিন্তু যতটা তুমি বুঝাতে চাচ্ছ ততটা সে নাকি মেনে নিতে পারছে না। কারণ নির্জলা ভালো মানুষ জান গেলেও কথার পর খেলাপ নাকি করবে না। সজাগ হয়ে উঠে শাহজাদা বললেন, এ কথাই বললেন তিনি? মুরাদ খান ভীত কণ্ঠে বললেন, কসুর নেবেন না হুজুর। হুজুরের প্রতি তার শ্রদ্ধা অগাধ। হুজুর নিজের হাতে মাল বয়ে আমাদের ঘরে উঠিয়ে দিলেন, এটা দেখার পর থেকে হুজুরকে যে সে কত মহৎ মনে করে তা বুঝিয়ে বলতে পারব না। শাহজাদা খুশি হলেন, বিচলিত হলেন। তিনি অভিযোগের সুরে বললেন, তা মাকানে আপনার এমন ধারণা পয়দা হলো, আর আপনি সে কথাটা এতদিন বলেননি কেন? হুজুর, একটু ইঙ্গিত যদি দিতেন কোনোদিন, তাহলে তার এই অবস্থা হয় না। একা হোক, দুজন একসাথে হোক, জরুর আমি এর মধ্যে দিয়ে দাওয়াত রক্ষা করে আসতাম। মুরাদ খান নতমস্তকে বললেন, শেষের দিকে লড়াই ফ্যাসাদ দেখে আর বলিনি হুজুর, তবে প্রথম দিকে। মুরাদ খান থেমে গেলেন। শাহজাদা বললেন, প্রথম দিকে? আমার একটা ভয় ছিল, সেই ভয়ের জন্যেই দাওয়াতের কথা হুজুরদের স্মরণ করিয়ে দিতে আমি উৎসাহ পাইনি। কিসের ভয়? হুজুরের গোস্সার ভয়। হুজুরের কাছে যে একটা মস্ত বড় গোস্তাকি আছে আমাদের। গোস্তাকি? জি, সেটা জানার পর হুজুর যদি নাখোশ বা নারাজ হন আমাদের উপর, সেই ভয়। কি গোস্তাকি আবার? কে আপনারা গোস্তাকি করলেন আমার সাথে? মুরাদ খান অনুতাপের সুরে বললেন, কে আবার হুজুর? আমার ওই বেয়ারা নাতনিটাই তো সব অনিষ্টের মূল। খান সাহেব? সেই ঘটনা তখন ফাঁস হলে হুজুরেরা তা কিভাবে গ্রহণ করবেন, কি অবস্থা ঘটবে, এসব ভেবে আমি হুজুরদের ডেকে নিতে জোর পাইনি। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কথাটা চেপে গেছি। শাহজাদা দাউদ খান তালগোল পাকিয়ে ফেললেন। কি বলতে চান শিশুর মতো সরলে বৃদ্ধটা, তা তিনি কিছুই আন্দাজ করতে পারলেন না। অবশেষে তিনি অধৈর্য কণ্ঠে বললেন, তাহলে তা বলুন না জলদি জলদি, আগে শুনে দেখি কি গোস্তাকি করেছে আপনার নাতনি। মুরাদ খান ফের আফসোসের সাথে বললেন, বেয়াদবটা হুজুরকে যার পর্যায়ে অপমান করেছে, চরম বেইজ্জতি করেছে, সে কথা তখন ভয়েই মুখে তুলতে পারেনি। শাহজাদা আরো অধিক বিস্মিত হয়ে বললেন, বেইজ্জতি করেছেন? কোথায় তিনি আমাকে বেইজ্জতি করলেন? আমাদের ওই বজরা ঘাটে। বজরা ভেড়ানো নিয়ে সেপাইদের মতো বজরার উপর দাঁড়িয়ে কোন আওরাত হুজুরের সাথে বেত্তমেজি করেছিল। হুজুরের যদি মনে থাকে, ওই বেয়াদবটা নয়? শাহজাদা সর্বাঙ্গে তড়িৎ বেগে একটা শিহরণ খেলে গেল। আনন্দে আর বিস্ময়ে তিনি দিশেহারা হয়ে গেলেন। ভাবতে লাগলেন, এই মেয়ে সেই মেয়ে। বলেই চললেন মুরাদ খান, খোদ হুজুরের বজরা ভেড়াতে নিষেধ করলেন, তুই অরাত হয়ে গেলি সেখানে হুজুরের সাথে বহাস করতে।
বেয়াড়া আর বেত্তমিজের মতো মুখে মুখে তর্ক করলি? হুজুর যে তোকে সেদিন সেখানে কতল করেনি, এ তো তোর 14 পুরুষের ভাগ্যি। মুরাদ খানের হুজুর নিজেই এ খবরে কতল হয়ে গেলেন। তার অন্তরাত্মা তখন রেজা খানের উদ্দেশ্যে নীরব চিৎকারে বলতে লাগল, চাচা হুজুর, বোধহয় পেয়ে গেলাম আমি এক অমূল্য রতন। শাহজাদাকে নীরব দেখে মুরাদ খান ঘাবড়ে গেলেন। থতমত করে ফের ভয়ে ভয়ে বললেন, হুজুর দরাজ দিল, এতদিন বরদাস্ত করে গেছেন, তখন আর ওই গোস্তাকে নিয়ে নারাজ হবেন না হুজুর। মেহেরবানি করে একেবারে মাপ সাপ করে দিন। সম্বিত ফিরে পেয়ে শাহজাদা বললেন, বজরা ভেড়ারণে যে মহিলার সাথে আমার কথা হলো, তিনি আপনারই ওই নাতনি? মুরাদ খান বিষণ্ণ কণ্ঠে বললেন, জি হুজুর, বদনসিব আমারই। অভিভূত শাহজাদা বললেন, আগামীকাল বিকেলেই আমি আপনাদের দাওয়াত রক্ষে আসছি। আর শুনুন, আপনার নাতনির ওই আচরণের জন্যে না খুশি হওয়া তো দূরের কথা, সেদিন আমি এত খুশি হয়েছিলাম যে আনন্দে আর অধিক কোনো কথা বলতে পারিনি। তার আচরণ দেখে বুক আমার স্ফীত হয়ে উঠেছিল। হুজুর, বীরাঙ্গনার স্পষ্ট স্বাক্ষর তার মধ্যে লক্ষ্য করেছিলাম আমি। এই তো চাই, এত যার এলেম আর সৎসাহস, দিল যার এত তেজি, সে মহিলা বাঙ্গালা মুলুকের গর্ব। শাহজাদা দাউদ খান তাকে কখনো অশ্রদ্ধা করতে পারেন না বা তার উপর নাখোশও হতে পারেন না। আবেগের আধিক্য সামলে নেয়ার জন্যে তখনই তিনি মুরাদ খানের সামনে থেকে সরে গেলেন। শাহজাদা দাউদ খান দাওয়াত রক্ষে আসছেন শুনে দৌলতজাহান ও তার আম্মা দিনার বানু বেগম তৎপর হয়ে উঠলেন। নিতান্তই গরিব মানুষ তারা, অথচ তারা দাওয়াত করছেন এ মুলুকের খোদ এক শাহজাদাকে। খোদ শাহজাদা আসছেন দাওয়াত রক্ষা করতে। এতদিন তিনি না আসাই তারা মান অভিমান করেছেন, আর যখন সত্যি সত্যি দিনে আসছেন বলে জানালেন, তখন তারা যথার্থই দমে গেলেন। শাহজাদাকে মর্যাদা অনুযায়ী আপ্যায়ন করার সামর্থ্য তাদের নেই, উপযুক্ত আয়োজন করার সঙ্গতিও নেই। থাকার মধ্যে আছে শুধু মনোবল আর আগ্রহ। তাই নিয়েই তারা শাহজাদার মেহমানদারি করার জন্য তৈরি হয়ে গেলেন। যথাসময়ে হাজির হলেন শাহজাদা। তসলিম খোশামদের জানিয়ে মুরাদ খান তাকে সমাদরে এনে দহলিজে বসালেন। দৌলতজাহানের আম্মা দিনার বানু এসে দহলিজের অন্তর্মুখী দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে শাহজাদার আগমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং শাহজাদার ভালাই কামনা করলেন। যে পোশাক পরিধান করে দৌলতজাহান সেদিন বজরার উপর দাঁড়িয়ে শাহজাদার সাথে তর্ক বিতর্ক করেছিলেন, ইচ্ছে করেই তিনি আজ সেই পোশাক, সেই বোরকা পরিধান করে শাহজাদার সামনে এসে হাজির হলেন। চোখ তুলে শাহজাদা শিহরিত হলেন। বুঝতে তার আদৌ তাকলিফ হল না, এই সেই তরুণী, ইনি মুরাদ খানের নাতনি। দৌলতজাহান এসেই শাহজাদাকে তাজিমের সাথে সালাম দিলেন। অতপর আহারাদি তার সামনে রাখতে লাগলেন। সালাম নিয়ে শাহজাদা স্মিত হাস্যে মুরাদ খানকে প্রশ্ন করলেন, খান সাহেব, ইনি কি তাহলে আপনার সেই? পরম উৎসাহে মুরাদ খান বললেন, জি হুজুর, জি, আমার সেই নাতনি, এই সেই আসামি। বলেই মুরাদ খান সহাস্যে জিভ ঘাটলেন। দৌলতজাহান এ কথায় চকিতে একবার তার দিকে বোরকা ঢাকা চোখ ফেরালেন। শাহজাদার নজরটা এড়াল না। তিনি হাসি মুখে বললেন, ও আচ্ছা আচ্ছা, তার নাম কি আপনার নাতনির? মুরাদ খান বললেন, দৌলত হুজুর, দৌলতজাহান। বাহ, বেশ চমৎকার নাম তো, সুন্দর নাম। দৌলতজাহান সংকুচিত হলেন। মুরাদ খান বললেন, হুজুর, নাম, কাজ, আচরণ সবই দেখছি নাতনির আপনার তারিফ পাওয়ার যোগ্য। জি হুজুর, তা কিছুটা তাই। ভালো ভালো, ওই যে দোয়া করতে বলেছিলেন না, আমি দোয়া করছি, আল্লাহ তাআলা তার ভালোই করুন, অশেষ কল্যাণ করুন। বড় আকেলমন্দ লড়কি হুজুর, রূপ গুণ তার উমদা, কিন্তু সে তুলনায় নসিব তার কমজোর। খান সাহেব, রাজার ঘরেই মানায় হুজুর, এই গরিব পরিবেশে এতটা বেমানান, কিন্তু নসিবের তো ওপর কারো হাত নেই। তা ঠিক, সবই ওই একজনের হাত। হুজুর, নাখোশ হচ্ছেন কেন? এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। তা যা বলেছেন হুজুর। তবে আহারাদি শাহজাদার সামনে দিয়ে দৌলতজাহান নীরবে দাঁড়িয়েছিলেন। এদের কথায় তিনি সংকুচিত হতে লাগলেন। একটু ইতস্তত করে বিনম্র কণ্ঠে বললেন, গোস্তাকি মাফ হয় জাহাপানা, কেন আমি আসামি হলাম জানি নে, তবে মুখ না খুলে পারছি না। শাহজাদা উৎসাহ দিয়ে বললেন, বলুন বলুন। দৌলতজাহান বললেন, আমার এই দাদুর কথায় কান দিলে সারাদিনেও তার কথা তুফান থামবে না। মেহেরবানি করে গরিবদের এই আঞ্জামটুকু কবুল করুন।
দৌলতজাহান আহার্যের প্রতি শাহজাদার দৃষ্টি আকর্ষণ করলেন। হুঁসতেই মুরাদ খানও ওই একই অনুরোধ করতে গিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, তাই তো, হুজুর তো কিছুই মুখে দিচ্ছেন না। আর কথা নয় হুজুর, মেহেরবানি করবে এবার, এগুলো একটু মুখে দিন। স্মিত হাস্যে শাহজাদা আহারে প্রবৃত্ত হলেন। মুরাদ খানকে লক্ষ্য করে শাহজাদা বললেন, খান সাহেব, এরপর আপনার নাতনির যখনই ফুলের দরকার পড়বে তখনই তাকে আপনি বাগানে নিয়ে যাবেন আর ওকে ওর ইচ্ছে মতো ফুল সংগ্রহ করতে দেবেন। এটা আমার নির্দেশ, মেহেরবানি করে অন্যথা করবেন না। মুরাদ খান হাসি মুখে বললেন, জি না হুজুর, জরুর এর অন্যথা হবে না। শাহজাদা পুনরায় আহারে মনোনিবেশ করলেন এবং একটানা আহার করে আহার সমাপ্ত করলেন। আঞ্জাম স্বল্প হলেও তা এতই সুস্বাদু, সুনির্বাচিত ছিল এবং এমনই সুন্দরভাবে পরিবেশিত হল যে শাহজাদা তৃপ্তির সাথে পরিমাণে অনেক বেশি আহার করে ফেললেন। আহারকালে শাহজাদা বুঝলেন, গরিব হলেও রুচি এদের বনিয়াদি। খানাপিনা শেষ হলে শাহজাদা আবার কিছুক্ষণ এদের সাথে গল্পগুজব করলেন। এরপর সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বিদায় নেয়ার কালে শাহজাদা যখন দিনার বানুর কাছে দোয়া চাইতে গেলেন, তখন পর্দার আড়াল থেকে দিনার বানু বললেন, বাপজান, আপনি আমাদের হুজুর হলেও পুত্রতুল্য। হুজুর বলতে গলায় আমার বাজছে। তার কথার মাঝে শাহজাদা ব্যস্ত কণ্ঠে বললেন, দোহাই দোহাই আম্মাজান, আপনি আমাকে আপনার পুত্রতুল্যই জানবেন। মুরাদ খান সাহেব সরাসরি আমাদের নগরী করেন বলে বাধ্য হয়ে রেওয়াজ মাফিক আর 5 জনের মতো তার হুজুর বলাতে আপত্তি কেউ তুলেনি। কিন্তু আপনি আমার মায়ের মতো, আপনি আমাকে হুজুর বলে সম্বোধন করলে সেটা আমাকে অপমান করা হবে, আমি দুঃখ পাব। দিনার বানু খুশি হয়ে বললেন, বেঁচে থাকুন বাপজান, আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বলা হোক। আমি যা বলতে চাই তা হলো, আমরা গরিব মানুষ, বাপজানের যথাযোগ্য মর্যাদা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। তাই দাওয়াত করার নামে বাপজানকে যে তকলিফ দিলাম আমরা, তার জন্য তিনি যেন কোনো কসুর না নেন আমাদের। শাহজাদা আপ্লুত কণ্ঠে বললেন, কসুর কি বলছেন আম্মাজান? আপনাদের মেহমানদারির মধ্যে আমি দিলের যে স্পর্শ পেলাম, আপনাদের খানাপিনা যে পরিমাণ মিঠা লাগলো আমার, এতে সৌজন্যের জন্যে নয়, আমি সাফ দিলেই বলছি, আপনাদের মেহমান হওয়ার জন্য রীতিমতো লোভ ধরে গেছে। আলহামদুলিল্লাহ, এরপর দাওয়াত ছাড়াই আপনাদের মেহমান হতে চলে আসার যথেষ্ট সম্ভাবনাও রইল কিন্তু আমার। শাহজাদা হাসতে লাগলেন। দিনার বানু তৃপ্ত কণ্ঠে বললেন, তাহলে তো যার পর নেই খুশি হব বাপজান। মায়ের কাছে ছেলে বিনা দাওয়াতে আসবে, এর আর বাড়া আছে? অতপর সবাইকে আরেক দফা শুভেচ্ছা জ্ঞাপন করে শাহজাদা দাউদ খান হস্তচিত্তে বিদায় নিলেন। 10 চক্রে ভগবান ভূত হয় কিনা ভগবান ওয়ালারাই জানেন, তবে রেজা খান সে চক্রে আপাদমস্তক কালাপাহাড় হয়ে গেলেন। আর প্রাসঙ্গিক বা শৌখিন নাম নয়, কালাপাহাড় তার পাকাপোক্ত মৌলিক নাম হয়ে গেল। পরবর্তী হুজুগের পর খাদ গর্ত যা কিছু বাকি ছিল, এবারের কর্ষণে তা চরমভাবে পূরণ হয়ে গেল। শখটাই হয়ে গেল স্বাভাবিক, মুখ থেকে সেটা আস্তে আস্তে নেমে এলো কাগজে। কালাচাঁদ রায় এরপর আর রাজু খান বা রেজা খানও রইলেন না। কালা পাহাড়ে এসে তিনি অক্ষয়ভাবে স্থিতি লাভ করলেন। অন্য কথায়, নিজের নীরব সমর্থনে তিনি নিরঙ্কুশভাবে কালা পাহাড় বনে গেলেন। তামাম নাম ছাপিয়ে অতপর তার নাম হল সেনাপতি কালা পাহাড়। এবারে লক্ষ্য পুরী, উড়িষ্যার মন্দির শহর পুরী। দেশের ভেতরে ও বাইরে তথা বাঙ্গালা বিহার উড়িষ্যার তাবৎ হিন্দুকুল কপালে করাঘাত করে একসাথে বিলাপ জুড়ে দিলেন। কোন মায়ের দুধ দুই খেয়েছিলে রে কালা পাহাড়? এত বড় কাজ করতে বুকখানা তোর একটুও কাঁপল না? পাগল ওই মিয়া মোহাম্মদ ফার্মুলিটা ছাড়া এদেশীয় মুসলমান তো নয়, খোদ আরব, তুর্কি, আফগান, মুঘল কেউ যে কাজটা করেনি। ওরে কালা পাহাড়, তুই হিন্দুর বাচ্চা হয়ে সেই কাজটাই করে বসলি। এর মাঝে ফের যদি কেউ জানতে চাইলে কে করেছে, মুখে মুখে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল, ওই কালা পাহাড়, ওই কালা পাহাড়। সকলে সখেদে জবাব দিল, ওই কুলাঙ্গার কালা পাহাড় ছাড়া এমন কাজ এই ভূমণ্ডলে আর কে করতে পারে? অভিযোগ ওই পূর্ববৎ। পুরীতে মন্দির বিগ্রহ বলে আর কালা পাহাড় কিছুই রেখে আসেনি। মন্দিরের সেরা মন্দির জগন্নাথ মন্দির সহ সকল মন্দির, সকল বিগ্রহ সে ভেঙে চুরে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে এসেছে। হজরতি আলার নির্দেশে সেনাপতি রেজা খান সশয়নে রওনা হলেন উত্তর উড়িষ্যার রাজধানী
জাজনগরের দিকে। শাহজাদা বাইজিদ খান এবং সালার সিকান্দর উজবেক সসৈন্যে যাত্রা করলেন ওড়িশার কেন্দ্রস্থল রাজধানী তাজপুরের দিকে। ওড়িশারাজ মুকুন্দদেব শাহজাদাদের এই বাহিনীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে নিজে কোনো সাহস পেলেন না। মুসলিম অভিযান প্রতিরোধ করতে ছোট রায় ও রঘুভঞ্জ নামক দুই ব্যক্তির অধীনে তিনি বিশাল এক সেনাবাহিনী প্রেরণ করলেন। কিন্তু বাঙ্গালার ফৌজের সামনে ওড়িশার এই বিশাল ফৌজ টিকে থাকতে পারল না। বাঙ্গালার বাহিনী এসেছিল এক লক্ষ্য, এক ইরাদা নিয়ে, হয় শহীদ নয় গাজী, এই একমাত্র প্রতিজ্ঞা নিয়ে। এর বিরুদ্ধে ওড়িশার ফৌজ ছিল ভগ্নোৎসাহ, সুবিধাবাদী, দ্বিধাদ্বন্দ্বে দোদুল্যমান। উপযুক্ত কারণ ছিল ওড়িশার ফৌজের এই অবস্থার পেছনে ওড়িশার রাজশক্তি দীর্ঘকালব্যাপী চরম অন্তর্দ্বন্দ্ব আর পরস্পরের প্রতি চরম বিশ্বাসঘাতকতায় জর্জরিত ছিল। বিশ্বাসঘাতকতার রাজনীতি এরা এই সময় নিজেদের উপর প্রয়োগ করাই ব্যস্ত ছিল। ওড়িশার মূল রাজা চক্রপ্রতাপ দেবকে বিষ দিয়ে হত্যা করলেন তার নিজ পুত্র নরসিংহ। নরসিংহকে আবার গুপ্ত হত্যা করলেন তদীয় মন্ত্রী এই হরিচন্দন মুকুন্দদেব। চক্রপ্রতাপ দেবের কনিষ্ঠ পুত্রকে সিংহাসনে বসানোর অঙ্গীকারে এই গুপ্তা হত্যা করলেন তিনি। কিন্তু নরসিংহকে হত্যা করার কিছুদিন পরেই এ মন্ত্রী সেই কনিষ্ঠ রাজপুত্রকে সরিয়ে দিয়ে নিজেই মসনদে উঠে বসলেন। এতে করে পাত্রমিত্র সেনা সৈন্যের মধ্যে হতাশা, অসন্তোষ পয়দা হল। মুকুন্দদেবের জন্যে প্রাণপাত করতে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। এই দ্বিধাগ্রস্ত বাহিনী বাঙ্গালার বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে গেল। বাধ্য হয়ে মুকুন্দদেব নিজে এবার এগিয়ে এলেন এবং বিশৃঙ্খল বাহিনীকে সুসংহত করে ছোট রায়কে সঙ্গে নিয়ে নিজেই লড়াইয়ে অবতীর্ণ হলেন। কিন্তু কিছুদিনের মধ্যে এ লড়াইয়ে মুকুন্দদেব ও ছোট রায় উভয়ে নিহত হলেন। ওড়িশার অন্য এক সেনাপতি রামচন্দ্র ভঞ্জ বা দুর্গা ভঞ্জ ইতোমধ্যে ওড়িশার সিংহাসনে উঠে বসলেন এবং মুসলিম বাহিনীর বিরুদ্ধে সসৈন্যে এগিয়ে এলেন। শাহজাদা বাইজিদ খান এবং সেনাপতি সিকান্দর উজবেক নিজেরাই তাদের বাহিনী নিয়ে অপ্রতিহত গতিতে তাজপুরের দিকে এগোচ্ছিলেন। ইতোমধ্যেই খোদ হজরতি আলা সুলাইমান খান কাররানি সসৈন্যে এসে তাদের সাথে যোগ দিলেন। অতপর যে লড়াই শুরু হল, সে লড়াইয়ে দুর্গাভঞ্জ ও বিদ্রোহী ইব্রাহিম খান সুর নিহত হলেন এবং রাজধানী তাজপুর বাঙ্গালার হজরতি আলার অধিকারে চলে এল। ওদিকে সেনাপতি রেজা খান জাজনগর সহ উত্তর ওড়িশা দখল করে নিয়ে হজরতি আলার পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলেন। মধ্য ওড়িশা হজরতি আলার হস্তগত হল, বাকি রইল পুরী শহর। হজরতি আলা এবার রেজা খানকে পুরী জয়ের নির্দেশ দিলেন এবং ওড়িশা শাসনের জন্য একজন শাসনকর্তা নিয়োগ করে সেনা সৈন্য সহকারে বাঙ্গালা মুলুকে ফিরে এলেন। হজরতি আলার নির্দেশ পেয়ে সেনাপতি রেজা খান তার বাহিনী নিয়ে দ্রুত গতিতে এসে পুরীতে হানা দিলেন। পুরী শহরে জগন্নাথ মন্দির ছিল পৌত্তলিকদের এক শক্তিশালী দুর্গ। ইতোপূর্বে মুসলমানদের পদচিহ্ন এখানে কখনো পড়েনি। এর চতুর্দিকে ছিল অসংখ্য মন্দিরের বেড়া এবং এই বেড়ার পর মন্দিরটিকে ঘিরে ছিল সুগভীর এক পরিখার আবেষ্টনী। পুরী শহরের চারপাশে এলাকাগুলো দখল করার পর রেজা খান পুরী শহরের প্রাণকেন্দ্র জগন্নাথ মন্দিরের দিকে অগ্রসর হলেন। পরিখার ওপারে অগণিত মন্দিরের বেড়ার একাংশের সামনে এসে হাজির হলে মন্দিরগুলো ভেতর থেকে অসংখ্য প্রতিরক্ষা ফৌজ বেরিয়ে এসে রেজা খানের অগ্রগতি রোধ করে দাঁড়াল। ফলে মন্দিরগুলির সামনে ও ভেতরে লড়াই শুরু হয়ে গেল। চারপাশের মন্দির থেকে প্রতিরক্ষার শক্তি এসে রেজা খানকে ঘিরে ফেলল। তবু রেজা খানের প্রচণ্ড হামলার সামনে বিপক্ষ শক্তি অধিকক্ষণ টিকে থাকতে পারল না। কিছুক্ষণের মধ্যে বিপক্ষ শক্তি প্রচণ্ড মার খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এর ফলে এই লড়াই স্থলের কিছু মন্দির ক্ষতিগ্রস্ত হল এবং কিছু বিগ্রহ তছনছ হয়ে গেল। রেজা খান এবার হাতির দ্বারা পুল তৈরি করলেন এবং পরীক্ষা অতিক্রম করে সশয়নে জগন্নাথ মন্দিরের দিকে এগোতে গেলেন। জগন্নাথ মন্দির বা এই দুর্গ থেকে তৎক্ষণাৎ দলে দলে প্রতিরক্ষা ফৌজ বেরিয়ে এসে রেজা খানের বাহিনীর উপর চড়াও হল। বিপুল বিক্রমে তামাম বাধা অতিক্রম করে রেজা খান সশয়নে পরীক্ষা পার হলেন। আবার শুরু হল লড়াই। এখানেও বিপক্ষ শক্তি অল্পক্ষণে পর্যদস্ত হয়ে ফের জগন্নাথ মন্দিরের দিকে অবস্থান নিল। ফলে এখানেও মন্দিরের সামনে ভেতরে আর এক দফা খণ্ড লড়াই হয়ে গেল এবং
এ লড়াইয়ে পুরীর প্রতিরক্ষা শক্তি নিশ্চিহ্ন হয়ে গেল। জগন্নাথ মন্দির সহ গোটা পুরী শহর রেজা খান দখল করে নিলেন। এই যুদ্ধের ফলে জগন্নাথ মন্দিরের পারিপার্শ্বিক কিছু অংশ ক্ষতিগ্রস্ত হল এবং কিছু বিগ্রহ, কিছু মূর্তি ভেঙে চুরে গেল। মুসলমানদের অধিকারভুক্ত হওয়ার পর ভিন্ন জাতির ধর্মস্থান হেফাজত করার দায়িত্ব মুসলমানদেরই উপর ন্যস্ত হল। এ কারণে মন্দির বিগ্রহের আর কোনো ক্ষতিসাধন তো নয়, রেজা খান এগুলো সংরক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলেন। অতঃপর পুরীর শাসনভার হজরতি আলা কর্তৃক নিয়োজিত শাসনকর্তার উপর অর্পণ করে রেজা খান সসৈন্যে বাঙ্গালা মুলুকে ফিরে এলেন। ওড়িশা এই সর্বপ্রথম নিরঙ্কুশভাবে মুসলমানদের অধিকারভুক্ত হল। বাঙ্গালা মুলুকে ফিরে এসে রেজা খান আর লেশমাত্র রেজা খান থাকলেন না, বিলকুল কালা পাহাড় বনে গেলেন। বাঙ্গালার ভেতরে বাইরে তার স্বরে রব বা ধোঁয়া উঠল। পুরীতে আর একটা মন্দির বিগ্রহ নেই। জগন্নাথ মন্দির সহ কালাপাহাড় ওই অগণিত মন্দির বিগ্রহ সমস্ত নিশ্চিহ্ন করে দিয়ে এসেছে। দেশের ও বিদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই রব এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল যে ধ্বংসলীলার কল্পিত এক কাহিনীতে দেশ বিদেশ সয়লাভ হয়ে গেল। রেজা খান বা তার অন্য কোনো নামের সাথে কারোরই আর কোনো পরিচয় রইল না। কালাপাহাড় নামে তিনি দেশ বিদেশে এক ডাকে পরিচিত হয়ে গেলেন।